কখনো কখনো জীবন আমাদের এমন কিছু জায়গায় নিয়ে চলে যায় যেখান থেকে আশেপাশে তাকালে শুধুই মনে হয় এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। সত্যি কথা বলতে একটা আলাদাই ভালো লাগার অনুভূতি কাজ করে, আর সেই মস্তি আর আনন্দ যাই বলো সেটা ডাবল হয়ে যায় যখন তোমার ওই আনন্দটাকে উপভোগ করতে নিজের বন্ধুরা তোমার কাছে থাকে। ডিসেম্বর 31, 2020কে বাই বাই বলতে আমরা 8 জন বন্ধু মিলে গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ড। আড্ডা মজ মস্তির সাথে কাটিয়েছিলাম নিউ ইয়ার। এনিওয়ে, হ্যাপি নিউ ইয়ার টু অল। সো কানে হেডফোনটা গুঁজে নাও আর আরাম করে বসে উপভোগ করো আমার এই মৌসুনি আইল্যান্ডের ছোট্ট ভিডিও। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও অবশ্যই। তো ভাই গুড মর্নিং সবাইকে। গল্পটা শুরু হচ্ছে এখান থেকে যে আমি কালকে রাত্রে 1টায় বেরিয়েছিলাম। এখন কটা বাজছে ভাই? এবার ঘড়িটা হালকা করে দেখিয়ে দে। 8টা এখন বাজে 8টা 4 বাজছে এখন। তো আমরা এখনো মৌসুমি ঢুকিনি, মানে মৌসুমি আইল্যান্ড ঢুকিনি। তো ঢোকার পর কথা হবে। ভাই হাই করে দাও সবাই। ফাইনালি মানে অতিরিক্ত প্রতীক্ষার পর, অতিরিক্ত সমস্যার পর সব কিছু পেরিয়ে ফাইনালি মৌসুনিতে প্রবেশ করলাম আমরা। আর নেক্সট দেখাবো মানে ওখানে গিয়ে বাকিটা হবে, কথা হবে সব ওখানে গিয়ে। হ্যাঁ, খেলা তো অবশ্যই হবে, আড্ডা হবে সব একসাথে, একদম মিলেমিশে আর একদম এনজয় করবো। সেই ভিডিওটা তোমাদের সামনে দেখাবো। আর একটা কথা বলতে তো ভুলেই গেলাম, দেখো মানে কোথায় কত কি খরচ মোটামুটি আমি একটা বলবো, তবে পুরো ডিটেলসে দেখতে গেলে আরও দাদা ভাই বোন যা সবার ইউটিউবে অনেক বা ফেসবুকে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। আমি আমার কিভাবে মস্তি করলাম, আমরা 31st নাইট কীভাবে কাটালাম মৌসুনি আইল্যান্ডে, সেই বিষয়ে বলবো। আর বিট্টু ভাই কিছু বলবে ভাই? তোর সাথে কি দিদির কোনো পার্সোনাল শত্রুতা আছে? কেন? দিদিটা বলতে ভুলে গেছিস। যাই হোক, বড় কথা নয়। বলছি লাইফে মারি, সত্যি বলছি, বাধা বিপত্তি কাকে বলে আজকে দেখলাম। বেরিয়েছি আরামবাগ থেকে 12টা, এখানে ঢুকছি কটা? 8:30 9টা বাজছে নাকি? এখনো তবে ক্যাম্পে পৌঁছইনি, তার আগেই 9টা বাজছে। 9টায় আমরা এখন ঘাটে রয়েছি। এবার এখান থেকে আমরা যাব নৌকায় করে, দেন ওখান থেকে আবার টোটো ধরে আবার যাবো হচ্ছে ক্যাম্পে। হ্যাঁ, সো মানে হাওয়া তো প্রচুর বইছে, সাউন্ডটা যদি একটু প্রবলেম হয় কিছু মনে করো না। এতক্ষণে কি কষ্ট আমরাও করছি। এই তুই মদন মিত্রের চশমাটা কবে থেকে কিনলি ভাই? আমি অ্যাকচুয়ালি ভাই এই পড়ে আমি ভাই মদন মিত্রের চশমা আমি অ্যাকচুয়ালি কেষ্টদার ফ্যান। হ্যাঁ, এর ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে আমি ভুল করে মদন মিত্রের লাইভ আমি চালিয়ে ফেলেছি। হ্যাঁ, আর তারপর থেকে আমি একটা মানে একটা রয়্যাল স্ট্রাইকের প্রতি একটা অন্যরকম আমার প্রেম ভালোবাসা প্রীতি জেগে উঠেছে। আর এই ভালোবাসা ব্যাপারটা তো এটা মানে চুট করে মানে চলে যায় না। ব্যাপার আছে, সব ব্যাপার হবে, মস্তি হবে, সব হবে। জাস্ট স্টে টিউন, মানে টিকে থাকো ফেসবুকে, মানে ফেসবুক ইউটিউবে যাখানেই দেখছো বাস ওকে থাকো, টিকে থাকো। আগে ওখানে যাই, তারপর তো আসল খেলা হবে। ভাই 8 মাস না আগে বলে দি ভাই, 8 মাস পর ভাই নৌকায় চেপেছি, কোথাও বেরিয়েছি ভাই। ওই ব্যাপারটা কি আছে? তোমরা কি কখনো নৌকায় চেপেছো? চাপনি তো? কি করে চাপবে? তোমরা তো বড় লোক, ঠিক আছে? আমরা বড় লোক, কি করে আমরা নৌকায় চাপবো, তোমরা জাহাজে চাপবে, টাইটানিক করবে, এরকম করে দাঁড়াবে, এরকম করবে, প্রেম ভালোবাসা করবে। আমরা কি করবো? আমরা করবো নাকি? সেটা বড় কথা হয়, কিন্তু বড় কথা হচ্ছে কি এই মৌসুমি আইল্যান্ডে আমার থেকে বেশি দিকে বিরাগ হতে পারে। এখন গ্যারেন্টি সহকারে বলছি এই পশ্চিমবঙ্গ ছেড়ে দেবো, চলে যাবো আমি শ্রীলঙ্কা চলে যাবো। তো ফাইনালি ভাই মানে পাল তুলে দে করতে করতে নৌকাতে 10 টাকা দিয়ে আমরা 15 মিনিটের রাইডে নিয়ে পৌঁছালাম নদীর এপারে। এবার এখান থেকে আমরা 25 টাকা করে দিয়ে যাচ্ছি আর আমাদের ক্যাম্পে দিয়ে আমরা যাচ্ছি এবার টোটোতে। টোটো কি টুকটুক টোটো সো ব্যাপারটা হলো আমরা 20 টাকা খরচা করে হেলতে দুলতে 25 টাকা খরচা করে হেলতে দুলতে 40 মিনিট ধরে আমরা এলাম ফাইনালি ক্যাম্পের সামনে। এবার ক্যাম্পে যাচ্ছি, দেখো সেই জায়গাটা।
তো ভাই আমি সৌরভ চলে এসেছি তোমাদের নিয়ে আজকে একটা নতুন স্পেশাল ভিডিওতে। কি ভিডিও? কারণ আজকে আমি চলে এসেছি মৌসুনি আইল্যান্ডে। তোমাদের ঘুরে দেখাবো টোটাল মৌসুনি আইল্যান্ড। এটা হচ্ছে সেই মৌসুনি আইল্যান্ড। আমি একটু পরে ক্যাম্পের পুরো ভিডিওটা দেখাবো। আমরা যে ক্যাম্পটা বুক করেছি, মানে আমি বা আমার বন্ধুরা যে ক্যাম্পটা বুক করেছি তার নাম হলো দ্য ডলফিন ক্যাম্প। তো তোমরা যদিও আসতে চাও আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে তার লিঙ্ক, আর অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে। আর যদি আসতে চাও ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট থাকবে। আমার এই ভিডিও থ্রুতে ফোন করলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট থাকবে তোমাদের জন্য স্পেশালি। আর পুরো টেন্টের ভিডিওটা আমি রাত্রেবেলা ভালো করে দেখাবো, দিনেও দেখাবো। রাত্রেবেলা আরও সুন্দর লাগবে দেখতে। আজকে 31st নাইটে তো পার্টি এনজয় হবে, এইটুকুই। সো ভাই দিনটা শুরু করছি ডাবের জল দিয়ে। তো শুরু করছি এই মৌসুনি আইল্যান্ডের মানে খাওয়ার পর্বের ডাব দিয়ে। সো ভাই জমে উঠেছে আমাদের আড্ডা মজ মস্তি মৌসুনি আইল্যান্ডে। আমার সাথে যে বিট্টু তো শুরু করে দিয়েছে গান বাজনার সঙ্গে আছে আরও সব দাদারা সবাই হাই করে দাও। হ্যাঁ, জমে উঠবে আমাদের গান আর আড্ডা। ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। কেন এত অচেনা হলে সেই আমি কেন তো দিলে। তো ভাই এত খিদে পেয়েছিল আমি তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিয়েছি। আমার দেখার মানে ছবি তোলা টাইম হয়নি, ভিডিও করারও টাইম পর্যন্ত হয়নি। কি খেলাম সেটা মানে জাস্ট বলে দিচ্ছি, আমি দেখাতে পারছি না। ওই ভাত ডাল একটা তরকারি ছিল, সবজি আর চিংড়ির মালাইকারি ছিল আর কাতলা কালিয়া ছিল আর চাটনি পাঁপড়। তো এগুলোই খেলাম দিয়ে এখন একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তোমাদের সাথে কথা বলছি বিকেলের দিকে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়ে তো এই বিচটা একটু ঘুরে টুরে বেড়ালাম। তো সন্ধে হয়ে এসেছে, এরপর আমাদের কিছুক্ষণ পরে ডিজে নাইট পার্টি শুরু হবে। 31st নাইটে আমরা এনজয় করে কাটাবো আজকের এই 31st নাইটটা। কালকে মানে আজকে রাত 12টা পোহালেই নিউ ইয়ার, মানে 2020 যাচ্ছে। তাই একটা নষ্ট করা একটা সময় ছিল, সেই নষ্ট করার সময় থেকে আমরা বেরিয়ে আসতে পারবো 2021-এ। আশা করছি 2021-এ সকলের ভালো কাটবে। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমি কালকেও বলবো আর 12টার পরেও সবাইকে বলবো। যাই হোক ভাই, এই যে সন্ধেবেলা মৌসুনির যেই অ্যাম্বিয়েন্সটা মাথা নষ্ট, জাস্ট মাথা নষ্ট, পাগলা করা অ্যাম্বিয়েন্স, সিরিয়াসলি বলছি, চরম। আমি জানি না আমাকে কতটা এখানে ক্লিয়ার লাগছে, অন্ধকার হয়ে এসেছে, কিন্তু ক্যাম্প সাইটটা একটু দেখা, ক্যাম্প সাইটটা সুপার লাগছে, সুপার। আমি ভেতরে নিয়ে গিয়েও দেখাবো, সেই লেভেল। এই হলো ডলফিন ক্যাম্প, যেখানে আমরা সারা রাত কাটিয়েছিলাম পুরো মস্তিতে আর আনন্দে। 31st নাইটটা আমরা এখানেই এনজয় করেছিলাম আমাদের ডিজে মিউজিক আর ক্যাম্প ফায়ারের সাথে। ভুলেই গিয়েছিলাম যে কখন ডিনার করব আর কখন ইভিনিং স্ন্যাক্স, ব্লগ তো দূরের কথা। তো আমাদের এনজয়টাই আমি তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে। আনন্দ আর ফুর্তির সাথে আমরা অবশ্যই টেস্ট করেছিলাম ওখানকার বারবিকিউ চিকেন। ভালোভাবে স্টাফেরা ম্যাগনেট করে চিকেনটাকে রেডি করে দিয়েছিল আমাদের জন্য। ওয়েট, এটা তো হলো শুধু নাচ। এরপর আমরা নিজেদের মধ্যে ক্যাম্প ফায়ার করে
রাত্রি 2টো অবধি গান বাজনা করার পর শুয়েছিলাম এই দিনটাতে। চলো ফিরে যাই আগের ওই দিকে ফিরে যাই আমি জানি তুই আবার হারাবি নিজেকে গুড মর্নিং সবাইকে। আজকে মৌসুমীর আমাদের শেষ দিন, হ্যাঁ আমার শেষ দিন আর কি ঘোরার। তো এই ফ্রেশ হয়ে রেডি হলাম কালকে 31st নাইটে। এত রাত হয়ে গেছে, ধারণার বাইরে মানে মজা করেছি, এত মজা হয় বলে ভাবতে পারিনি। তো এখন যাই বিচের সাইডে। অ্যাকচুয়ালি এখানে আমি চাইছি বিচের সাইডে একটু চাটা খাবো আর মানে কিছুক্ষণ বসবো, আর বিচের সাইডে তোমাদের দেখাবো, চলে একটু ঘুরে। মানে টেন্ট থেকে বেরিয়ে এই যে ভিউটা ভাই, কালকেও বলছিলাম জাস্ট এই ভিউটার জন্য শুধু এখানে আসা। তো খুব এনজয় করলাম মৌসুমী আইল্যান্ড। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই মনে করে ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও, ওকে। আর আমার এই ভিডিওটাতে যে টেন্ট আমরা যে টেন্টে ছিলাম ডলফিন ক্যাম্প, মানে যে ক্যাম্পে ছিলাম ডলফিন ক্যাম্প, তো তার যদি তোমরা সেই ক্যাম্প বুকিং করতে চাও, এর মানে প্রাইস হচ্ছে 1300 পার হেড পার ডে। তো তোমরা যদি আমার এই ভিডিও দেখে তোমরা যদি ডিসক্রিপশানে লিঙ্ক আর ফোন নাম্বারে যদি কল করো, তাহলে ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পাবে তোমরা। আর যদি এত কিছু হেডেক না নিতে চাও, যদি আরামবাগ থেকে আসতে চাও, কলকাতা থেকে আসলেও অসুবিধা নেই, টেন্ট বুকিং হয়ে যাবে। যদি আরামবাগ থেকেও আসতে চাও, টোটাল গাড়ি থেকে আরম্ভ করে একদম আসা যাওয়া সব নিয়ে প্যাকেজ হয়। সেই প্যাকেজ যারা করে স্পেকট্রাম ট্যুর ট্রাভেলস, নিচে দেখো লিঙ্ক দিয়ে দিলাম আর ফোন নাম্বার দিয়ে দিলাম, এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর চলে আসতে পারো মৌসুমী আইল্যান্ড। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর অবশ্যই আজকে সারাদিন ফাটিয়ে মজা করলাম। তো বাই 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 বাই, আসছে বছর আবার হবে। বাই বাই করে দাও ভালো করে। তোমরা ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার। টাটা।